This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এতদিনের জল্পনা কল্পনা শেষ, অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। পুলিশের জালে সন্দেশখালীর বাঘ 5 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছে সরাসরি সেখান থেকে। 56 দিনের মাথায় গ্রেপ্তার শাহজাহান। আমরা এক্ষুনি যোগাযোগ করতে চলেছি সৌরভের সঙ্গে। 5 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান, যার খোঁজে সারা বাংলা খুঁজে বেরিয়েছে তাকে। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান পুলিশের জালে অবশেষে গ্রেপ্তার। গ্রেপ্তার হয়ে গেলেন শেখ শাহজাহান। এতদিন ধরে যাকে খুঁজে চলেছে পুলিশ, এতদিন ধরে যার খোঁজ চলেছে, 55 দিন কেটে গেল, আমরা এতদিন ধরে খুঁজে চলেছে সকলে, অবশেষে গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। আজকের সবচেয়ে বড় নিউজ, পুলিশের জালে সন্দেশখালীর বাঘ এবার ধরা পড়ল। 5 জানুয়ারি থেকে খোঁজ ছিল না শেখ শাহজাহানের, তার নামে ভুরি অভিযোগের পাহাড় চারিদিক থেকে তৈরি হচ্ছিল। 56 দিনের মাথায় গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান, যাকে সন্দেশখালীর বাঘ আখ্যা দেওয়া হয়েছিল, কিন্তু আসলে তিনি তৈরি হয়ে গেছিলেন সন্দেশখালীর ত্রাস রূপে। অবশেষে গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। আমাদের প্রতিনিধি সুপ্রিয় ঘোষ সরাসরি সেখান থেকে রয়েছে। সুপ্রিয়, দেখো, ইতিমধ্যেই যেটা জেলা পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে শেখ শাহজাহান তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু এই শাহজাহানের খোঁজে পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল এবং সেই তল্লাশিতে ইতিমধ্যেই শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারছি। এবং আজকেই তাকে বসিরহাট আদালতে পেশ করা হবে এবং পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ারও কিন্তু আবেদন জানানো হবে। এবং 56 দিনের মাথায় অর্থাৎ 5 জানুয়ারি যেদিন প্রথম ইডির তরফ থেকে তার বাড়িতে তদন্তের জন্য অভিযান চালানো হয়েছিল, সেই দিনের পর থেকেই কিন্তু কার্যত বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। এবং দিন কয়েক আগেই কলকাতা আদালতের তরফ থেকে, হাইকোর্টের তরফ থেকে তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে যে কোনো রকম স্থগিতাদেশ নেই বা তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে যে কোনো রকম বাধা নেই, সেই নির্দেশই দেওয়া হয়। তার পাশাপাশি এই তদন্তের ক্ষেত্রে তাকে যে গ্রেপ্তার করার যে প্রয়োজনীয়তা রয়েছে, সেই অবজারভেশনে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। এবং তারপরেই কিন্তু আমরা জেলা পুলিশের তরফ থেকে তৎপরতা দেখতে পেয়েছিলাম। এবং অবশেষে যেটা এখন জেলা পুলিশের তরফ থেকে বসিরহাট জেলা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি যে শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে এবং তাকে আজকেই বসিরহাট আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ারও কিন্তু আবেদন জানানো হবে। এবং সেক্ষেত্রে যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ, এই শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের মামলা রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কিছু নতুন করে অভিযোগ জমা পড়েছে এবং সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেও কিন্তু পুলিশ এফআইআর করেছে। এমনকি ইডির উপরে যেদিন ইডির তদন্তকারী অফিসারদের উপরে যেদিনকে তার হামলা হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু পুলিশের তরফ থেকে একটি 27 মামলা রুজু করা হয়েছিল, সেই মামলার তদন্ত চলছিল। অর্থাৎ সব মিলিয়ে এই সমস্ত মামলাতেই কিন্তু এবার শেখ শাহজাহানের সঙ্গে কথা বলছি। আরো একবার স্পষ্ট হতে চাইবো, শেখ শাহজাহানকে ঠিক কোথা থেকে গ্রেপ্তার করা হলো? এতগুলো দিন যে সময় লেগে গেল, এত জল্পনা, তারপর ঠিক কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হলো? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে সন্দেশখালী এলাকা থেকেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি ঠিক নির্দিষ্ট কোন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ ঘুরে বেড়াচ্ছিল এতদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে। দেখো, এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে যেহেতু এলাকা সম্পর্কে পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি, সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলা সম্ভব নয়। তবে সন্দেশখালী এলাকা থেকেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তবে এই এলাকাতেই যেটা অনুমান করা হচ্ছে, তার মানে বিভিন্ন জায়গাতে অবস্থান বদল করে তিনি আত্মগোপন করেছিলেন। অবশেষে পুলিশ তার সেই ডেটার খোঁজ পেয়ে সেখানে তো অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আজকেই তাকে আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ারও আবেদন জানানো হবে। এবং ইতিপূর্বে যে সমস্ত পুরনো মামলাগুলো রয়েছে, তার পাশাপাশি সম্প্রতি যে সমস্ত মামলাগুলো তার বিরুদ্ধে হয়েছে, যে সমস্ত মামলার উপরে বা অভিযোগের উপরে ভিত্তি করে এফআইআর দেওয়া রয়েছে, সেই সমস্ত মামলাতেই কিন্তু তাকে ইতিমধ্যেই ট্যাগ করা হবে, এমনটাও পুলিশ সূত্রে জানতে পারছি আমরা। তবে শেখ শাহজাহান তাকে 56 দিনের মাথায় অবশেষে বসিরহাট জেলা পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকে আজকেই বসিরহাট আদালতে পেশ করা হবে, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তন্নিষ্ঠা, বেশ, আপাতত ধন্যবাদ সুপ্রিয় তোমাকে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার
শেখ শাহজাহান। আদালত দুবার করে স্পষ্ট করে দিয়েছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো রকম কোনো বাধা নেই। পুলিশের শুধুমাত্র নয়, ইডি সিবিআই চাইলেই গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে। অবশেষে পুলিশ গ্রেপ্তার করলো শেখ শাহজাহানকে। এখনো অবধি যে খবর আমরা পাচ্ছি, সন্দেশখালীর বাগকে সন্দেশখালী এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে, যদি এখনো অবধি পুরো বিষয়টা স্পষ্ট নয়। আপাতত যেমনটা জানা যাচ্ছে, 55 দিন পর গ্রেপ্তার শেখ শাহজাহান। ইডির উপর হামলার 55-56 দিন কেটে গিয়েছে। তারপর অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। যে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন সন্দেশখালীর বাসিন্দারা, একাধিক অভিযোগে ফুঁসেছে সন্দেশখালী। রোজ সেখানে বিক্ষোভ হয়েছে। প্রত্যেকটা খবর গ্রাউন্ড জিরো থেকে আমরা টিভি 9 বাংলা প্রতি মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে গিয়েছি। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার শেখ শাহজাহান। এই মুহূর্তে সব থেকে বড় খবর টিভি 9 বাংলায়, শেখ শাহজাহান গ্রেপ্তার। সন্দেশখালীর ত্রাস, সন্দেশখালীর বাঘ গ্রেপ্তার শেষে পুলিশের হাতে। পুলিশের জালে সন্দেশখালীর বাঘ। এই মুহূর্তে কথা বলবো সৌরভ দত্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সৌরভের সঙ্গে কথা বলি। সৌরভ, প্রত্যেক মুহূর্তে তুমি আমাদেরকে সন্দেশখালীর আপডেট দিয়ে এসেছো। অবশেষে সন্দেশখালীর ত্রাস, সন্দেশখালীর বাঘ গ্রেপ্তার। ঠিক কোন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হলো? সুপ্রিয় যেমনটা জানাচ্ছিল, সন্দেশখালী এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তোমার থেকে স্পষ্টভাবে জানবো, তোমার কাছে কি খবর রয়েছে? যদি তাকে সন্দেশখালী থেকে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে এতগুলো দিন পুলিশের চোখে ধুলো দিচ্ছিল। আর তনিষ্ঠা, দেখো, পুলিশের তরফে নিশ্চিত করে না বলা হলেও এখনও পর্যন্ত স্থানীয় সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি, যে সন্দেশখালীর আকুঞ্জিপাড়া এলাকা, সেই আকুঞ্জিপাড়া এলাকা থেকেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। এবং সেই গ্রেফতার করার বিষয়টি গতকালই যখন আমরা সন্দেশখালীতে ছিলাম, গতকাল তখনই কিন্তু সেই জায়গা থেকে সেখানকার যারা স্থানীয় মানুষরা, সেই সময় সেখান এলাকা থেকেই সেই খবরটা পাওয়া যাচ্ছিল যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। এবং তাকে সেই গ্রেফতারি দেখানোটা সময়ের অপেক্ষা। সেটাই হলো, সকাল হতে না হতেই শেখ শাহজাহানের গ্রেফতারির খবর প্রকাশ্যে এলো। দ্বিতীয় যে বিষয়টি এসে বলি, যে গত 2 মাস ধরে বারবার প্রশ্ন উঠেছে যে শেখ শাহজাহান কোথায়। কখনো রাজভবন, কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিরোধী দলরা তো বটেই, কলকাতা হাইকোর্ট, প্রত্যেক জায়গাতেই বারবার রাজ্য পুলিশ প্রশাসন কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়েছে, ভৎসনার মধ্যে পড়েছে। শেষ পর্যন্ত তৃণমূল নেতৃত্ব বলেন যে কোর্টের বাধা রয়েছে শেখ শাহজাহানকে গ্রেফতারি করার ক্ষেত্রে। সেই মর্মে কলকাতা হাইকোর্ট যখন এই বিষয়টি স্পষ্ট করে দেয় যে কোনো রকম কোনো বাধা নেই শেখ শাহজাহানকে গ্রেফতারি করার ক্ষেত্রে, তারপরেই কিন্তু সেই প্রসেস শুরু হয়ে যায়। এসপি যখন বুধবার দিন গতকাল সন্ধ্যায় যখন সাংবাদিক বৈঠক করেছিলেন, তখন তিনিও বলেন যে প্রসিডিওরের মধ্যে রয়েছে, তবে এখনই তদন্তের সাথে সবটা বলা সম্ভব নয়। সেই প্রসিডিওরের মধ্যে থাকার তখনই ইঙ্গিত মিলেছিল যে শেখ শাহজাহানের গ্রেফতারি ঘোষণাটা কিন্তু সময়ের অপেক্ষা, এবং সেটাই হলো। শেষ পর্যন্ত শেখ শাহজাহান গ্রেফতার হলেন। দেখো, শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে বিশেষত ইডির হামলার পর বিষয়টি নিয়ে যখন সমালোচনা উঠেছে, যখন কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, ইডি দ্বারস্থ হয়েছে, বারবার রিপোর্ট তলব করা হয়েছে, কিন্তু গোটা বিষয়টি যখন সন্দেশখালীর মাটিতে আন্দোলন শুরু হয় জমি ফেরতের দাবিতে, তখন কিন্তু পুরো প্রক্রিয়াটি কিন্তু অন্য মাত্রা নেয়। কারণ একটা রাজনৈতিক চাপ ছিল শাসক দলের উপরে। ইডির চাপের সঙ্গে সঙ্গে শাসক দলের একটা চাপ তৈরি হয়। সন্দেশখালী যারা মহিলারা রয়েছেন, তারা কিন্তু লাগাতার এই দাবি করে আসতে থাকেন যে শেখ শাহজাহানের গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে ইতি টানবেন না। কারণ তারা মনে করছিলেন যে শেখ শাহজাহান, শিবু হাজরা, এদের মদতেই সন্দেশখালীতে দিনের পর দিন মানুষ অত্যাচারিত হয়েছেন, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে, এবং তুমি জানো যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে বলা হয়, কলকাতা হাইকোর্টে এই বিষয়টি উঠে আসে যে প্রায় 42টির উপরে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা রয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন 42টির উপরে মামলা রয়েছে, তখন এতদিন কেন চার্জশিট পেশ করা যায়নি? ফলে সব মিলিয়ে কিন্তু পুলিশের উপর একটা প্রবল চাপ তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন সন্দেশখালীর আন্দোলনকে কেন্দ্র করে, তার আগেই শেখ শাহজাহানকে গ্রেফতারি করাটা রাজ্য পুলিশের কাছেও একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, শাসক দলের কাছে একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। কারণ প্রধানমন্ত্রী আসার আগেই তখনও যদি শেখ শাহজাহান গ্রেফতার না করা হতো, তাহলে বিষয়টি অন্যরকম একটা মাত্রা নিতে পারত। ফলে সব মিলে সেই জায়গা থেকে শেষ পর্যন্ত শেখ শাহজাহানের একটা বিষয় ভীষণ জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তিনি 7 দিনের ডেডলাইন দিলেন। 7 দিনের ডেডলাইনের 2-3 দিনের মধ্যেই আমরা দেখলাম শেখ শাহজাহান গ্রেপ্তার। এই বিষয়টা কি খুব তাৎপর্যপূর্ণ নয়?
দেখো সেই প্রশ্ন তো উঠবেই, যখন শাসক দল এতদিন পর্যন্ত শাসক দলের তরফে বলা হচ্ছিল যে শেখ শাহজাহানের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে কোনো অভিযোগ নেই, শেখ শাহজাহানের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে কোনো অভিযোগ নেই, কিন্তু পুরো বিষয়টি আচমকা কিন্তু এই সপ্তাহে অন্যরকম একটা ইউটার্ন নেই, যখন শাসক দলের তরফে বারবার বলা হয় যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবেন। পার্থ ভৌমিক এখানে এসে পার্থ ভৌমিক সন্দেশখালীতে এসে সেখানকার মানুষদের বলেন যে পার্থ চট্টোপাধ্যায় যদি গ্রেফতার হতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে যে পার্থ চট্টোপাধ্যায় যদি গ্রেফতার হতে পারেন তাহলে শেখ শাহজাহান এমন কোনো বড় মাপের নেতা নন যে তাকে গ্রেফতার করা যাবে না। ফলে তখনই কিন্তু স্পষ্ট হচ্ছিল যে যখন শাসক দলের নেতা মন্ত্রীরা সন্দেশখালীর বাড়ি বাড়ি গিয়ে পরে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, কেন তাদের এই ক্ষোভ, কেন এই আন্দোলন, সেই বিষয়টি যখন তারা প্রত্যক্ষ করেছেন তারপরই কিন্তু স্পষ্ট হচ্ছিল যে শেখ শাহজাহানের গ্রেফতার করা ছাড়া সন্দেশখালীতে যে আন্দোলন দানা বেঁধেছে, যে সন্দেশখালীর আন্দোলনকে কেন্দ্র করে বিরোধীরা লোকসভা ভোটের আগে তাদের রাজনৈতিক পরিষদ তৈরি করতে চাইছে, সেই জায়গা থেকে শাসক দলের কাছে এখন কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতারি করা ছাড়া আর উপায় নেই। এবং একটা প্রশ্ন তো উঠবে যে কুণাল ঘোষ বললেন যে 7 দিনের মধ্যে গ্রেফতার হয়ে যাবেন, আর তার পরবর্তী ক্ষেত্রে সেই ডেডলাইনের মধ্যে প্রায় 3 দিন পার হওয়ার পরেই শেখ শাহজাহানের গ্রেফতারি বাস্তব হলো। ফলে প্রশ্ন তো একটা উঠবে যে তাহলে এতদিন শেখ শাহজাহানকে গ্রেফতারি করাটা কোনো কষ্টসাধ্য ব্যাপার কিন্তু রাজ্য পুলিশ প্রশাসনের কাছে ছিল না, তারা সবুজ সংকেতের অপেক্ষায় ছিলেন। সেই সবুজ সংকেত পাওয়া মাত্রই এই গ্রেফতারি হলো কিনা সেই প্রশ্ন এখন বিরোধীদের কাছে তোলার সুযোগ হয়ে গেল। তন্নিষ্ঠা, সৌরভ, আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই যে শেখ শাহজাহানের গ্রেপ্তারি, এটা কি শাসক দলকে আরো বেশি অস্বস্তিতে ফেলবে? কারণ আমরা দেখেছিলাম যে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে এই শেখ শাহজাহানের নাম বেরিয়ে আসে, তারপর ইডির ওপর হামলা হয়, তারপর তো অনেক জল গড়িয়ে গিয়েছে মাঝখান থেকে। তাহলে এবার শেখ শাহজাহান এই যে জাল বন্দি হলো, এবার যে খাঁচা বন্দি হলো, তাহলে শাসক দলকে অনেকটা অস্বস্তিতে। দেখো, শেখ শাহজাহানকে কোন মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে সেটা প্রথমত স্পষ্ট হওয়া প্রয়োজন। একটা বিষয় স্পষ্ট, শেখ শাহজাহান গ্রেফতার হওয়া মাত্রই ইডি চাইবে শেখ শাহজাহানকে তাদের হেফাজতে নিতে। যে রেশন দুর্নীতি তদন্তে নেমে শেখ শাহজাহানের বাড়িতে তারা গিয়েছিলেন এবং তারপর হামলার মুখে পড়েন, সেই জায়গা থেকে ইডি কিন্তু এখন চাইবে যে শেখ শাহজাহানকে তাদের হেফাজতে নিতে। ফলে সব মিলিয়ে তারপর তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোয়, শেখ শাহজাহানের হাত ধরে আর কোন নেতা গ্রেফতার হন, আর কে গ্রেফতার হন, দুর্নীতি তদন্তে আর কারোর নাম উঠে আসে কিনা, সেই সমস্ত বিষয়টা কিন্তু এখন আতশকাঠের তলায় চলে এলো। তন্নিষ্ঠা, বেশ সৌরভ, তোমার সঙ্গে আরো পরবর্তীতে কথা বলবো, আপডেট দেবো। আপাতত তোমাকে ধন্যবাদ। একের পর এক খবর আমরা দেখিয়েছি সন্দেশখালীর গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরেছে। অবশেষে শেখ শাহজাহান, সন্দেশখালীর ত্রাস, যাকে এতদিন ধরে খোঁজা হচ্ছিল, যে শেখ শাহজাহান কোথায় সেই নিয়ে কোটি টাকার প্রশ্ন উঠছিল, সেই শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার। শেখ শাহজাহান অবশেষে জালে গ্রেপ্তার তৃণমূল নেতা শেখ শাহজাহান। আমরা জানি যে কুণাল ঘোষ দলের মুখপাত্র, তিনি ডেডলাইন দিয়েছিলেন 7 দিনের, তার 3 দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেপ্তার। পুলিশের হাতেই গ্রেপ্তার শেখ শাহজাহান। সুপ্রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সুপ্রিয়ার সঙ্গে। সুপ্রিয়, শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে কি শাসক দল অনেকটা বেশি অস্বস্তিতে? কারণ আমরা জানি যে রেশন দুর্নীতির তদন্ত সাপেক্ষে এই শেখ শাহজাহানের নাম উঠে আসে এবং তার তদন্তে গিয়েই ইডি আক্রান্ত হয়, তারপর তো অনেক জল গড়িয়েছে মাঝখান থেকে। তাহলে কি এবার শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে অনেকটা অস্বস্তিতে শাসক দল লোকসভা ভোটের আগে? দেখো, কিছুটা অস্বস্তি তো অবশ্যই আছে, কিন্তু সেক্ষেত্রে যদি জেলা পুলিশ যদি তাকে গ্রেপ্তার করতে না পারতো, সেক্ষেত্রে কিন্তু আদালতের কাছেও কিন্তু আরো চাপের পরিস্থিতির মুখোমুখি হতে হতো। কারণ দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে যে কোনো রকম স্থগিতাদেশ নেই বা কোনো বাধা নেই পুলিশের কাছে, সেটাও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। এবং তার পাশাপাশি এই মামলাতে তাকে সংযুক্ত করে, স্বতঃপ্রণোদিত যে মামলা হয়েছে সেই মামলাতে তাকে সংযুক্ত করে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা হচ্ছে, এমনটাও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবং তারপরেই কিন্তু আমরা গত একদিন ধরেই জেলা পুলিশের তরফ থেকে যে তৎপরতা, সেই তৎপরতা দেখতে পাচ্ছিলাম। এবং অবশেষে জেলা পুলিশ সূত্রে, বসিরহাট জেলা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে শেখ শাহজাহান তৃণমূল নেতা, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকেই তাকে বসিরহাট আদালতে পেশ করা হবে। এবং ইতিমধ্যেই কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছু নতুন করে অভিযোগ জমা পড়েছে। অর্থাৎ গত 5ই জানুয়ারি প্রথম যখন রেশন দুর্নীতি মামলাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাড়িতে তল্লাশি অভিযানে যায়, সেদিন তদন্তকারী অফিসারদের কয়েকজন গ্রামবাসীদের হামলার মুখোমুখি হতে হয়েছিল। এবং তার পরবর্তী
পরবর্তীতে পুলিশের তরফ থেকে মামলা রুজু করা হয়েছিল। সেই মামলা তো রয়েছেই, কিন্তু তার পরবর্তীতে এই যে গ্রামের মানুষ তারা যে অভিযোগ জানাতে শুরু করেছেন, সরকারি যে সমস্ত ক্যাম্প রয়েছে বা পুলিশের ক্যাম্প রয়েছে সেখানেও কিন্তু নতুন করে বেশ কিছু শেখ শাহজাহানের নামে অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে জমি দখল থেকে শুরু করে শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ রয়েছে এবং সেই সমস্ত মামলাতেই কিন্তু তাকে সংযুক্ত করা হবে এবং আজকে তাকে আদালতে তোলার পর পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এবং পুলিশের তরফ থেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবেদন জানানো হবে, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে সন্দেশখালী এলাকা থেকে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি জেলা পুলিশের তরফ থেকে, যে তাকে সন্দেশখালী এলাকা থেকেই গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ এবং বিগত বেশ কিছুদিন ধরে এই এলাকার বিভিন্ন জায়গাতে শেখ শাহজাহান তিনি নিজের অবস্থান বদল করে গা ঢাকা দিয়েছিলেন এবং গত 5ই জানুয়ারির পর থেকে কিন্তু সম্পূর্ণভাবে শেখ শাহজাহান ফেরার ছিলেন বা তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, এমনটাই কিন্তু পুলিশের তরফ বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছিলাম। এবং অবশেষে কিন্তু শেখ শাহজাহান তৃণমূল নেতা তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং জমি দখল থেকে শুরু করে শ্লীলতাহানি বা একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সেই সমস্ত মামলাতে তাকে ত্যাগ করা হবে, এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আজকে তাকে বসিরহাট আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। বেশ, সুপ্রিয় তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অবশেষে গ্রেপ্তার সন্দেশখালী কাণ্ডের মূল চক্রী, পুলিশের জালে সন্দেশখালীর বাঘ। অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, সন্দেশখালী কাণ্ডের যে মূল ত্রাস, সন্দেশখালীর ত্রাস, শেখ শাহজাহান অবশেষে পুলিশের জালে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সন্দেশখালী এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা এখনো অব্দি পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। তাহলে এই যে এতদিন ধরে সন্দেশখালীতে পুলিশের ছয় লাভ ছিল, তার এত খোঁজ চলছিল, পাওয়া যাচ্ছিল না কেন তাকে? দেখো তনিষ্ঠা, এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা দেখেছিলাম দীর্ঘদিন ধরে পুলিশ কিন্তু শেখ শাহজাহানের খোঁজ চালিয়েছিল এবং তোমার হয়তো মনে থাকবে গত 22 তারিখে, গত 21 এবং 22 ফেব্রুয়ারি রাজ্য পুলিশের ডিজি পর্যন্ত সন্দেশখালী এলাকায় এসে পৌঁছেছিলেন এবং তিনিও এক প্রস্ত তল্লাশি অভিযান চালিয়েছিলেন, যেটা আমরা পুলিশ সূত্র মারফত খবর পেয়েছিলাম। কিন্তু দীর্ঘদিন এই যে একটা বড় গ্যাপ, কেন শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শাসক দলের তরফ থেকে বলা হচ্ছিল আদালতের স্থগিতাদেশ রয়েছে, কিন্তু আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে না, শাহজাহানকে গ্রেফতার করতে কোন রকম স্থগিতাদেশ নেই, স্থগিতাদেশ রয়েছে ইডির উপর হামলার ঘটনায় যে সিট গঠন করা হয়েছিল রাজ্য পুলিশ এবং সিবিআই এর কিছু আধিকারিকদের নিয়ে, সেই সিটের উপর স্থগিতাদেশ রয়েছে এবং সেই আদালতের যে স্পষ্ট নির্দেশ, সেই ঘোষণার পরেই কিন্তু যেটা দেখা গেছিল যে দলেরই এক মুখপাত্র তিনি এসএনডে জানিয়ে দিয়েছিলেন শেখ শাহজাহান 7 দিনের মধ্যে গ্রেফতার হবে এবং তার এই ঘোষণার পরে কিন্তু এই জল্পনা আরো বাড়ছিল যে তাহলে কি শেখ শাহজাহান আশপাশে কোথাও রয়েছে, পুলিশের চোখে সে ধুলো দিয়ে বেড়াচ্ছে, এমন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল। দেখো গতকাল বিকেল থেকে আমরা যদি দেখে থাকি সন্দেশখালীর ছবিটা, তাহলে গতকাল বিকেল থেকেই কিন্তু রাজ্য পুলিশের একটা বড় তৎপরতা শুরু হয়, ঘন ঘন পুলিশ ফোর্সের বদল শুরু হয় এবং পুলিশের যারা শীর্ষ কর্তা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় সন্দেশখালী, সরবেরিয়া সহ এলাকায় তাদের যে মিটিং, সেই মিটিং তারা শুরু করে। এবং দেখো অবশেষে আজ সকালে যেটা জানা গেছে যে শেখ শাহজাহানকে সন্দেশখালী এলাকা থেকেই কিন্তু গ্রেফতার করেছে পুলিশ, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যেমনটা আমার সহকর্মী বলছিল। এবং যে প্রশ্নগুলো চারিদিক থেকে উঠতে শুরু করেছিল, বিরোধী বলো বা বুদ্ধিজীবী মহল বলো বা রাজনৈতিক বিশ্লেষক বলো, যে শাহজাহান যদি সেই এলাকাতেই থাকে তাহলে পুলিশ কেন তাকে ধরতে পারছে না, কোথাও কি তাকে সেফগার্ড করছে পুলিশ, কোথাও কি তাকে একটা সেফ কাস্টাডির মধ্যে রাখতে চাইছে পুলিশ, এই প্রশ্নগুলো কিন্তু বিরোধীরা তুলতে শুরু করেছিল। তুমিও সন্দেশখালীর গ্রাউন্ড জিরো থেকে কভারেজ করেছো, সেখানকার মানুষজনের সঙ্গে তুমি কথা বলেছো, তারাও তো আমাদের ক্যামেরার সামনে বারবার বলেছিলেন যে শেখ শাহজাহান এই এলাকাতেই রয়েছে, সন্দেশখালীতেই লুকিয়ে রয়েছে, তারাও বারবার করে বলেছিলেন, তাই না? দেখো একদমই তাই, তারা কার্যত পুলিশের বড় কর্তাদের সামনে, আমাদের সংবাদ মাধ্যমের সামনে কিন্তু বারবার একটা ক্ষোভ উগড়ে দিয়েছে যে পুলিশ যে কাজটা করতে পারছে না সেটা আমাদের হাতে ছেড়ে দিক, আমরা শেখ শাহজাহানকে খুঁজে দিচ্ছি। অর্থাৎ সেই জায়গা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছিল যে এই শেখ শাহজাহান সন্দেশখালী এলাকাতেই রয়েছে এবং যেমন জানাচ্ছিল যে বারবার অবস্থান বদল করছে, অর্থাৎ কখনো যেখানে রয়েছেন সেখান থেকে অন্য জায়গায় সরে যাচ্ছেন, যে কারণে পুলিশ তাকে ধুলো দেওয়ার একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল। যেভাবে এই সন্দেশখালী এলাকার প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেকটি এলাকা থেকে শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবি ক্রমশ বাড়ছিল এবং সরকারি ক্যাম্প, অভিযোগ গ্রহণ কেন্দ্র পুলিশের যেগুলি রয়েছে সেখানে ঘুরে ঘুরে অভিযোগ করছিল, অভিযোগ যার বিরুদ্ধে অবশেষে সেই শেখ শাহজাহান পুলিশের জালে। অরিত্র, পরবর্তীতে কথা বলছি তোমার সঙ্গে, আপাতত তোমাকে ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখি ইডির ওপর হামলার 55 দিন পেরিয়ে গেছে, 56 দিনের মাথায় সন্দেশখালীর বাঘ
শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার, পুলিশের জালে শেখ শাহজাহান। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সোমার সঙ্গে কথা বলবো। সোমা, এই যে শেখ শাহজাহানের গ্রেপ্তারি, তাকে শাসক দলকে লোকসভা ভোটের আগে অনেকটা অস্বস্তিতে ফেলতে চলেছে। হ্যাঁ দেখো, 55 দিন হয়ে গেছে, তারপরেই কিন্তু শেখ শাহজাহান গ্রেপ্তার হলো। এর আগে কিন্তু প্রশাসনকে নিয়ে সাধারণ মানুষ সহ সন্দেশখালীর মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তারা কিন্তু বারবারই বলছিলেন যে শেখ শাহজাহান তিনি কিন্তু সন্দেশখালীতেই রয়েছে, কেন প্রশাসন তাকে গ্রেফতার করতে পারছে না। লোকসভা ভোটের আগে শাহজাহান যদি গ্রেপ্তার না হতো অবশ্যই প্রশাসন বা রাজ্য সরকারকে কিন্তু কোনোভাবেই কিন্তু সমালোচনার মুখে পড়তো। কারণ আমরা দেখেছি বিরোধী দলগুলো সহ অন্যান্য যে সমস্ত দলগুলো ছিল, শেখ শাহজাহানের যে সমস্ত কীর্তি রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু রীতিমতো তারা কিন্তু একেবারে রাজনীতি যুদ্ধে নেমে পড়েছিলেন। ফলে লোকসভা ভোটের আগে তাকে যদি গ্রেপ্তার করা না হতো তাহলে যে এই ভোট ব্যাংকে একটা প্রভাব পড়তো সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আজ কিন্তু আমরা দেখলাম যে ইডিকে আক্রমণ করা হয়েছিল, ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছিল। তারপর আমরা দেখেছি সেখানে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকদের ওপর তারা আঘাত করেছিল এবং মিডিয়ার গাড়িও ভাঙচুর করা হয়েছিল, আমাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু এই শেখ শাহজাহানকে কেন্দ্র করেই। তারপরে কিন্তু আমরা দেখলাম যে বেশ কিছুদিন আগে, বলা যেতে পারে 1 সপ্তাহ আগে থেকে কিন্তু রাজ্য প্রশাসনের তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমাদের চোখে পড়েছে। আমরা কিন্তু দেখেছি ডিজি তিনি সন্দেশখালীতে পৌঁছে গিয়েছিলেন, সারা রাত ধরে সেখানে অপারেশন চলেছে। কিসের অপারেশন সে নিয়ে অবশ্যই প্রশ্ন উঠেছিল। তারপরেই কিন্তু আমরা দেখলাম যে আজকে তাকে গ্রেফতার করা হলো এবং আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে আজকেই তাকে কোর্টে তোলা হবে। এবং সন্দেশখালীবাসী এই 55 দিন ধরে বলা যেতে পারে তাদের কিন্তু একটাই দাবি ছিল, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে এবং তাদের ওপর, বিশেষত মহিলাদের ওপর যে সমস্ত অন্যায় হয়েছে তার বিচার করতে হবে। সন্দেশখালীর মহিলারা কিন্তু সেই দাবি তুলেছিলেন, বারবার আমাদের TV9-এর ক্যামেরার সামনে কিন্তু তারা সেই দাবি তুলেছিলেন। এবং অবশেষে দেখা গেল 55 দিন পর 56 দিনের মাথায় কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো এবং যেটা আমরা জানতে পারছি আজই তাকে কোর্টে তোলা হবে। এবং সন্দেশখালীবাসী যারা রয়েছেন, মহিলারা যারা রয়েছেন, তারা যেহেতু এই একই দাবি জানিয়ে যাচ্ছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, তাদের জমি চলে গেছে সেই সমস্ত জমি তাদেরকে ফিরে পেতে হবে এবং সসম্মানে, মহিলারা সসম্মানে তারা কিন্তু তাদের যে জায়গা সেই জায়গা তারা ফিরে পেতে চেয়েছেন। এবং অবশেষে দেখা গেল রাজ্য প্রশাসনের তৎপরতা, সেই রাজ্য প্রশাসনের তৎপরতা কিন্তু আমরা 1 সপ্তাহ আগে থেকে দেখেছি এবং আজকে সেই তৎপরতার ফসল হিসেবে বলা যেতে পারে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো এবং শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, তাকে আদালতে তোলা হবে সেটাও কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত। অর্থাৎ সন্দেশখালীবাসী তারা যে দাবিটা করে আসছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, 55 দিন কেটে গিয়ে 56 দিনের মাথায় কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো। পাশাপাশি আমি বলি, যদি ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা সেখানে আক্রান্ত হয়েছিলেন, তারপরে কিন্তু তারাও চেয়েছিলেন যে শেখ শাহজাহানকে তারা গ্রেফতার করবেন কোনোভাবে। আইনি যে জটিলতা রয়েছে সেই জটিলতা কাটিয়ে তারাও কিন্তু চেয়েছিলেন যে কোনো মূল্যে শেখ শাহজাহানকে তারা গ্রেফতার করবেন। তারপরেই কিন্তু আমরা দেখলাম 1 সপ্তাহ আগে থেকে রাজ্য প্রশাসনের তৎপরতা, ডিজির তৎপরতা এবং আজ সকালে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো। এবং আমরা দেখেছিলাম যে ডিজি, রাজ্য পুলিশের ডিজি তিনি ছুটে গিয়েছেন সন্দেশখালীতে, তারপরেও এতগুলো দিন সময় লেগে গেল, প্রায় 2 মাস মতো সময় লেগে গেল। এটাই তো আশ্চর্যকর, তাই না? একেবারেই আশ্চর্য কথা তো নিশ্চয়ই, কারণ আমরা কিন্তু সন্দেশখালীবাসী যারা রয়েছেন, যারা দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন, তারা কিন্তু নিজের মুখেই সেটা বলেছেন। তারা কিন্তু বলছিলেন যে শেখ শাহজাহান সে কিন্তু রয়েছে এই সন্দেশখালীতেই। বারবার কিন্তু তারা একথাও বলেছিলেন, তারা কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে চেয়েছিলেন। তারা কিন্তু বলেছিলেন যে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, তারাই কিন্তু খুঁজে দেবেন শেখ শাহজাহানকে। অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে শেখ শাহজাহান সে কিন্তু সন্দেশখালীতেই রয়েছে, এরকম কিন্তু অভিযোগ উঠে আসছে। তারপরেও কিন্তু অনেকটা সময় লেগে গেল। আমরা দেখলাম যে 1 সপ্তাহ আগে থেকে তৎপরতা, যেদিন রাতে ডিজি বলা যেতে পারে একেবারে অপারেশন করলো, সেখানে সন্দেশখালীতে পৌঁছে গেল, সারা রাত ধরে সেখানে অপারেশন চললো। তারপরে কিন্তু অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে।
গেছে, তারপরে কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো। কেন শেখ শাহজাহানকে আগে গ্রেফতার করা গেল না? ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু আক্রান্ত হয়েছিলেন। আর এটাও তাৎপর্যপূর্ণ সোমা, এটাও তাৎপর্যপূর্ণ, ভীষণ তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ 7 দিনের ডেডলাইন দিলেন, তারপরে 3 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। দেখো, এটা কোনো না কোনোভাবে রাজনীতির যে একটি বিষয় রয়েছে, যে রাজনীতির বিষয়টি সেটা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু অন্যান্য যারা বিরোধী দলগুলো রয়েছে সেই বিরোধী দলগুলো কিন্তু বারবার বলেছেন, অনেক ক্ষেত্রেই কিন্তু বলেছে, রাজ্য প্রশাসন কিন্তু জানে। এমনও প্রশ্ন উঠেছে, আদালতও কিন্তু কোনোভাবে ঘুরিয়ে সেটা বলেছে যে কেউ কি শেখ শাহজাহানকে আশ্রয় দিচ্ছে, তাকে নিরাপত্তা দিচ্ছে, এই প্রশ্ন কিন্তু আদালতও তুলেছিল। ফলে দেখো, এই শেখ শুধুমাত্র তাই নয় সোমা, আমরা দেখেছি নির্মলা সীতারামন তিনি কলকাতায় এসে এই ইস্যুটাকে কেন্দ্র করে, অর্থাৎ কুণাল ঘোষের এই যে ডেডলাইন দিলেন তিনি, 7 দিনের মাথায় গ্রেপ্তার হবে শেখ শাহজাহান, 7 দিনের মাথায় গ্রেপ্তার করা হবে, এরকম যে তিনি বলেছিলেন, তারপরে আমরা দেখলাম নির্মলা সীতারামন সেই বক্তব্যকে খোঁচাও দিয়েছেন, সেটাও আমরা শুনেছিলাম। তারপরে 3 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। হ্যাঁ, একেবারেই তাই। সেই বিষয়টিও কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ রাজনীতির যে চর্চা সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং বলা যায়, রাজনীতির ভাষাতে কেউ কেউ বলছেন, তাহলে এটা কি কাকতালীয়, নাকি রাজ্য প্রশাসন জানতো শেখ শাহজাহান কোথায়? কুণাল ঘোষ বললেন, তারপরেই অ্যারেস্ট হয়ে গেল শেখ শাহজাহান। অবশ্য এই প্রশ্ন তুলছেন যারা রাজনীতিতে রয়েছেন, বিরোধী দলগুলো রয়েছেন, সেই বিষয় নিয়ে তো তারা প্রশ্ন তুলেছেনই। আমরা দেখেছি কেন্দ্রের তরফ থেকে অনেক নেতা এসছেন, নেত্রী এসছেন, মন্ত্রী এসছেন, তারা কলকাতা সফরে এসছেন, এবং তাদের যে আলোচনার বিষয় ছিল বা অভিযোগের বিষয় ছিল সেটা কিন্তু সন্দেশখালী, এবং সন্দেশখালীকে কেন্দ্র করে কিন্তু এই কয়েক মাসে, অর্থাৎ 2 মাসে কিন্তু রাজনীতি যে চর্চা বলা যেতে পারে বা অভিযোগ বলা যেতে পারে, সেটা কিন্তু একেবারে সন্দেশখালীকে কেন্দ্র করে এবং একটি ইস্যুকে কেন্দ্র করে, যে রাজ্য প্রশাসন কিন্তু জানে যে শেখ শাহজাহান কোথায় রয়েছে। রাজ্য প্রশাসন কি তাহলে মদত দিচ্ছে, তাকে কি সরিয়ে রাখা হয়েছে অন্যত, এবং রাজ্য প্রশাসন চাইলেই কি শেখ শাহজাহান গ্রেফতার? সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি অর্ণব ব্রহ্ম আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, আজই সন্দেশখালীর বাঘ, সন্দেশখালীর ত্রাস, শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে পেশ করা হবে, তার আগে এই মুহূর্তে সেখানকার ছবিটা দেখবো। একেবারেই তোমাকে প্রথমেই বলবো যে আজকে 55 দিন যে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, যাকে নিয়ে দীর্ঘদিন বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সাধারণ ওই সন্দেশখালীর সাধারণ মানুষ যারা প্রত্যেক সময় বলছিল যে শেখ শাহজাহান মূল চক্রী, যার হাতে ইডি আক্রান্ত হয়েছিল 5ই জানুয়ারি, সেটা আজকে 54 দিন অতিক্রান্ত, আজকে 55 দিনের মাথায় সূত্র মারফত যেটা জানতে পারছি যে আমরা প্রথম লাইভ অ্যান্ড এক্সক্লুসিভলি, সেটা হচ্ছে শাহজাহানকে কিন্তু গতকালই সন্দেশখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সূত্র মারফত এই খবর আমরা জানতে পারছি গোটা আদালত চত্বর এখন কিন্তু পুলিশ পিকেটিং দিকে মুড়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু গার্ডরেল বসানো শুরু হয়েছে, অর্থাৎ কোর্ট শুরু হওয়ার আগে, অর্থাৎ মহকুমা আদালত তার প্রায় হচ্ছে তোমার 10 থেকে 12 হাত আগের থেকে কিন্তু গার্ডরেল বসানো হয়েছে প্রত্যেকটা জায়গায়, সূত্র মারফত সেটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি শাহজাহান কোথায় ছিল এতদিন, এই বেতাজ বাদশা শেখ শাহজাহান, রাজ্য পুলিশ কিন্তু বারবার কিন্তু ভর্ৎসনার মুখে পড়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি নিরাপদ সর্দারের সঙ্গে। নিরাপদ বাবু, সন্দেশখালী কাণ্ডের যিনি মূল চক্রী, এত ঘটনা ঘটে গিয়েছে, এতজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু সন্দেশখালীর বাঘ মানে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবেন, তিনি কেন গ্রেপ্তার হচ্ছেন না, এই ধরনের নানা প্রশ্ন উঠেছে, নানা জল্পনা চলেছে। অবশেষে পুলিশের জালে এই শেখ শাহজাহান, কিভাবে দেখছেন আপনি? আপনাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে শেখ শাহজাহান ধরা পড়বে সেদিন যেদিন মমতা ব্যানার্জি বলবে। কালও আপনাদেরকে আমি বলেছিলাম যে শেখ শাহজাহান যে আজকে ধরা পড়বে তার কোনো গ্যারান্টি নেই মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া, এবং মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে তখন ধরা করাবে যখন তার রক্ষা কবচ তারা ঠিকঠাক করতে পারবে। শেখ শাহজাহানের গ্রেপ্তারে যাতে মমতা ব্যানার্জি এবং অভিষেকের নাম না আসে সেইটা আড়াল করার জন্য এতদিন ধরে নানানভাবে তারা রক্ষা কবচ তৈরি করার চেষ্টা করেছে। আজকে তাদের মনে হয়েছে চারিদিকে চাপ বাড়ছে, সুতরাং ধরা দিতে বাধ্য হয়েছে। এটা মানে পুলিশের কৃতিত্ব নয়, মমতা ব্যানার্জি প্রয়োজন মনে করলে এখন তাই ধরিয়ে দিয়েছে। নিরাপদ বাবু, আমরা দেখলাম যে দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বললেন যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, তার 3 দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেপ্তার, এটাও কি তাৎপর্যপূর্ণ নয়?
তাৎপর্যপূর্ণ মানে তো বটেই, কারণ আপনারা দেখুন আমি অনেক আগে থেকেই বলছিলাম যে শেখ শাহজাহান ওদের ছত্রছায়াতেই আছে, পুলিশের ঘেরাটোপে আছে। কালকের ওদের মুখপাত্র বললো, কুণাল ঘোষ বললো 7 দিনের মধ্যে ধরা পড়বে। তার মানে নিরাপত্তা সরকার যেটা বলছিল যে পুলিশের ঘেরাটোপে আছে, তৃণমূলের ছত্রছায়া আছে, কথাটা তো প্রমাণ হলো। নিরাপত্তা সরকার তো ঠিকই বলেছিল যে তাদের ছত্রছায়াতেই আছে, তাহলে ওদের ছত্রছায়াতে আছে বলেই তো ওরা বলতে পারছে যে 7 দিনের মধ্যে ধরা পড়বে। ওরা তো জানে কিভাবে শাহজাহানকে রেখেছে, সেই জন্য আজকে তারা এই কথাটা বলছে। তাহলে এতদিন ধরে যা করলো, তাদের শেখ শাহজাহানকে না ধরা দেওয়াতে সন্দেশখালীর যে পরিস্থিতি তৈরি হলো, তার জন্য তো তৃণমূলের নেতারা, তৃণমূলই তো দায়ী। এবার তো ওদেরকে জবাব দিতে হবে। এখান থেকে 50 দিন আগে শেখ শাহজাহান কেন তুলে দেয়নি, কেন গ্রেপ্তার হলো না? আর ওকে গ্রেপ্তার করেনি বলেই তো আজকে সন্দেশখালীর মানুষকে এত খেসারত দিতে হয়েছে। সন্দেশখালীতে এত ঘর বাড়ি পুড়েছে, এত জিনিস ক্ষতি হয়েছে, এর লাইবিলিটি তৃণমূলকে নিতে হবে। মানে নিরাপত্তা বাবু, আপনি কি বলতে চাইছেন যে তৃণমূলই এতদিন ধরে সেফগার্ড করছিল শেখ শাহজাহানকে? তৃণমূলই তো সেফগার্ড করেছে, তাহলে কি করে বললো 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে? ওদের আঁচলেই বাঁধা ছিল তো শেখ শাহজাহান, আর আজকে শেষ পর্যন্ত বাধ্য হলো তুলে দিতে। চারিদিকে যখন পরিস্থিতি গরম হচ্ছে, গোটা সন্দেশখালীর মানুষ যখন ক্ষতিগ্রস্ত হাবুডুবু খাচ্ছে, আর সন্দেশখালীর মা বোনেরা যখন বলা শুরু করেছে, তখন তাদের মনে হলো শেখ শাহজাহানকে তুলে দিতে হবে। আজকে তো ওদেরকে জবাব দিতে হবে। আজকে সন্দেশখালীর যে সমস্ত মেয়েরা ঘর থেকে বেরিয়েছে, এত সম্পত্তি ক্ষতি হয়েছে, সব তৃণমূলের জন্য। শেখ শাহজাহান 50 দিন আগে গ্রেপ্তার হলো এই জিনিস হতো? আজকে কেন চারিদিকে আজকে পুলিশ ব্যারিকেড করা হচ্ছে, চারিদিকে আজকে 144 করা হচ্ছে? আজকে তৃণমূলের এই অপকর্মতার জন্য এটা হয়েছে। মমতা ব্যানার্জির কাছে আমার প্রশ্ন, জিনিস করলেন তিনি? বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরকারের সঙ্গে।